শুনছো কানাই, সকালবেলা ঘুম থাইকা উঠাই দেখি কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আগের মতন সেই গরমটা আর নাই। বুঝলা, শীতকাল আইয়া পড়ছে মনে হয়। শীতের আমেজ পাওয়া যাইতেছে ভালোই। হ্যাঁ, ঠিকই কইছো কাকা। আজকাল সকালে উঠলেই অল্প অল্প কইরা কুয়াশা দেখা যায়, আর বাতাসটাও কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। মনে হয় যেন শীতকাল আসবার বেশি দেরি নাই। ঘাসের উপরেও ভোরের বেলা শিশির জমতে শুরু করছে। রোদটাও আর আগের মতো তেজ নাই, বেশ আরামদায়ক লাগে। তবে তোমরা যাই কও, শীতের দিনে কিন্তু চায়ের দোকানে আড্ডা ভালোই জমবে, আর আমাগো আলামিনেরও ভালো বেচাকেনা হইব। গরম গরম চা খাইতে শীতকালে জম্পেশ লাগে, আর সবাই মিললে আড্ডা দিলে মনটাও ফুরফুরা থাকে সারাদিন। একদম ঠিক কইছেন কাকা। শীতের দিনে তো পিঠা পুলি আর গুড়ের মজাই আলাদা। ভাবা পিঠা আর চিতই পিঠা, তার ওপরে খেজুরের রস দিয়া বানানো গুড়, আহ, এইটা স্বাদ ভোলার মতো না। আর শীতের সকালে ওই গাছ থাইকা নামানো তাজা খেজুরের রস, সেইটা খাইলে তো পুরা দিনটাই জমে যায়। শরীরটা গরম হইয়া যায় আর মনটাও চাঙ্গা হইয়া ওঠে। শহরের মানুষে শীতের আনন্দ আমাদের মতন কইরা করতে পারে না। শহরে দেখি স্কুল কলেজের পোলাপাইন গরম জামা কাপড় পইরা প্রাইভেট স্কুলে যাইতে দেখা যায়। আবার অফিসমুখী মানুষগুলা হন্তদন্ত হইয়া কুয়াশা মাখা রাস্তা দিয়া দৌড়াইতে থাকে। দেখতে অবশ্য বেশ ভালোই লাগে। এক্কেবারে খাঁটি কথা কইছেন কাকা। গায়ের মানুষজনই শীতের দিনের মজাটা বেশি বোঝে। তাজা সবজি, ক্ষেতের আগুনতা পিঠা পুলি, আর গোয়াল ভরা গরুর দুধ, সকালে উঠা খেজুরের রস খাওন, আর রাইতে বাড়ির ওঠানে আগুন জ্বালাইয়া গল্প করন, এইসবের মজাই আলাদা। শীতকালটা কিষাণ ভাইগোর জন্যে একরকম স্বস্তির সময় এনে দেয়। কামকাজ করতে ঠান্ডা হাওয়াটা বেশ সুবিধার হয়। ধান কাটার সময় শীতের হালকা রোদটা ধান শুকাইতে বিরাট সুবিধা দেয়। এইটা গাঁয়ের প্রাকৃতিক সৌন্দর্যের আর কিষাণ ভাইগোর জীবনের একখান দরকারি অংশ। তোমাগো গল্প শুই না, আমার একটা কথা মনে পড়ল। আমাদের গ্রামে অনেক হত দরিদ্র মানুষ বাস করে, যাগো ভালো শীতের কাপড় কেনার মতো সামর্থ্য নাই। কাপড়ের দাম তো শীতের মধ্যেও বাইরা যাইব, কিন্তু তারা তো দিন আনে দিন খায়। তারা তো এত দাম দিয়া শীতের কাপড় কিনতে পারব না। হয়তোবা অনেক কষ্ট কইরা কিছু টাকা জমাইয়া জমাইয়া তাগো পোলাপানের শীতের কাপড় কিনা দিব, কিন্তু তাগো তো শীতের কষ্ট হয়। ঠিকই কইছেন কাকা। শীতের দিনে গরিব দুঃখী মাইনষের কষ্টটা বেশি হয়। কামাই রোজগার কম, তার ওপরে শীতের কাপড় চোপড়ের দামও বেশি। ইচ্ছা থাকলেও মেলা কিছু কিনতে পারে না। কোনো মতে নিজের জমানো কিছু পয়সা দিয়া হয়তো পোলাপানগো শীতের কাপড়টা কিনা দেয়, কিন্তু নিজেরা অনেক কষ্ট কইরা শীতটা কাটায়। এইটা দেখলে মনটা কেমন জানি কইরা ওঠে যে সবার জীবনে সুখটা আসে না। গরিব দুঃখীগো লাইগা একটু সাহায্যের দরকার হয় এই সময়। তাহলে আমরা গ্রামের সবাই মিলে একটা উদ্যোগ নেই। আমরা সবাই মিলা কিছু কিছু কইরা টাকা দিয়া এই গরিব মানুষগুলোর জন্য কম্বল কিনা আনি। তারপর চেয়ারম্যান সাহেবরে দাওয়াত দিয়া একটা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করি। এরপর গ্রামের সকল দরিদ্র মানুষগো শীতের কম্বল বিতরণ করি। এক্কেবারে ঠিক কথা কইছ মতি। এইভাবে কাজটা করতে পারলে গ্রামের গরিব মানুষগুলোর অনেক উপকার হইব। তাগো আর শীতে কষ্ট করতে হইব না। ওরাও আমাগো মতো আনন্দে শীতকালটা কাটাইতে পারব। সবাই মিলা একটু চেষ্টা করলেই এইটা সম্ভব। দেখিস, সবাই খুব খুশি হইব আর মন ভইরা দোয়াও করব। বেশ, তয় তোরা কাজবাজ শুরু কর, আমরা আছি তোদের সাথে। সব দিক থেকে একটু একটু সাহায্য পাইলে দেখবি কাজটা অনেক সোজা হইয়া যাইব।